সকালবেলা ঘুম ভাঙানোর জন্য এটা যথেষ্ট। এটা একটা টিপস যে সকালবেলা যখন ঘুম ভাঙবে না ঠিক মতো, তো তখন তোমরা একটু স্পিডে গাড়িটা চালাবে, দেখবে চোখ অটোমেটিক্যালি বড় হয়ে গেছে। আচ্ছা, আরে কাকা কি ব্যালেন্সে ঘুমাচ্ছে, এতক্ষণ ধরে দেখতেই পাইনি। ये सब क्या देखना पड़ रहा है। যথারীতি আজকে রোববার দিনেও আমাকে অফিস যেতে হয়, যার করা যাবে। দুঃখের কথা, কাকে আর বলবো। साला ये दुख का खत्म नहीं होता बे। কিন্তু হ্যাঁ, রোববারে ডিউটি করেও মজা, গাড়ি চালিয়েও মজা, সবকিছু করে মজা। समझ रहे हो आप समझ रहे हो। কেন রাস্তা ফাঁকা, ওদিকে অফিসও ফাঁকা। তো প্রথমে আমি ভাবলাম যে আজকে মা ফ্লাইওভার দিয়ে বেরিয়ে যাই, কেননা সাধারণত আমি রোববার দিন করে মা ফ্লাইওভার করেই যাই। তার কারণটা হচ্ছে একটু ফাঁকায় ফাঁকায় যাওয়া যায়, আর একটা কন্টিনিউ একটা স্পিড মেনটেন করে চালানো যায়। কিন্তু তারপরে মনে করলাম যে না থাক, একবার যা হয়েছে। इतना सन्नाटा क्यों है भाई? মা ফ্লাইওভার বন্ধ হয়ে গেল কেস। আন্টি, একে তো ডান দিকের ইন্ডিকেটর জ্বলছে, যাচ্ছে সোজা, তার মধ্যে আবার দুমদাম করে ইয়ে করছে, কি মুশকিল। ইন্ডিকেটরটা বন্ধ করুন। कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर। তো কয়েকদিন ধরেই আমার ইচ্ছাটা হঠাৎ করে আবার একটু অ্যাডভেঞ্চার ট্যুরের যেসব বাইকগুলো আছে তার দিকে যাচ্ছে, বুঝতে পারছি না কেন। তো যেটা বলছিলাম, ইদানিং আমার একটুখানি অ্যাডভেঞ্চার ট্যুরের যেসব বাইকগুলো রয়েছে, যেমন কেটিএম এর অ্যাডভেঞ্চার আছে, আমাদের সুজুকিরও রয়েছে। আসলে বেসিক্যালি অ্যাডভেঞ্চারের দিক দিয়ে যদি আমি দেখতে চাই, আমি দুটো বাইককে প্রেফার করছি। একটা হচ্ছে সুজুকি ভিস্ট্রম এসএক্স, আর আরেকটা হচ্ছে কেটিএম অ্যাডভেঞ্চার 250। 390ও আছে, কিন্তু 250টাকে বেশি প্রেফার করছি। তার কারণটা হচ্ছে মাইলেজও দরকার, কেননা যখন আমরা লং রাইড করি, লং রাইড করতে গেলে কিন্তু আমাদের একটা মাইলেজেরও একটা দিকে নজর রাখতে হবে। খালি অ্যাডভেঞ্চার করে গেলাম তাহলে তো চলবে না, পকেট খালি হয়ে যাবে ততক্ষণে। তো সেই সব কারণগুলোর জন্য আমি ওইগুলো জিনিসগুলো দেখছি, কিন্তু এখনই কোনো প্ল্যান নেই। আমি জাস্ট এমনি হঠাৎ করে আমার সেদিনকারে ঘরে ছিলাম আর মাথায় আসছিল যে তাহলে কিন্তু একটা অ্যাডভেঞ্চার ট্যুরের দিকে যাওয়া যেতে পারে। তো তোমরা সাজেস্ট করে বলো আমাকে কোনটা বেটার। যদি কেউ আমার সাবস্ক্রাইবারের মধ্যে যারা আছো
অ্যাডভেঞ্চার চালাও কিংবা অন্য কিছু, আমাকে জানিও। আরে আমার কাকা যে ঘুম থেকে উঠে পড়েছে কাকা। হয়তো এত জোর ব্রেক মেরেছে ঝাঁকুনিতে ঘুম ভেঙে গেছে কাকার। कुछ भी রোড যারা যারা ক্রস করে তারা প্রথমেই একবার করে না হাফ রাস্তা ক্রস করে একবার ঝাঁকুনি মারবে, যে দেখবে যে কি দাঁড়াবে কি দাঁড়াবে না। তার মধ্যে ততক্ষণে ডিসাইড করতে হবে যে আমি কি ওর পাশ দিয়ে ট্রেনে বেরোবো না বেরোবো না, এরকম একটা ব্যাপার। ইন্ডিয়ান রোডে বিশেষ করে কলকাতায় লোকেদের বাইকের ব্যাটারি এত সহজে কি ডাউন হয়? ডাউন হওয়ার মেন কারণ হচ্ছে এই হর্ন দিতে দিতেই ডাউন হয়ে যাবে ব্যাটারি। কলকাতার রাস্তায় হর্ন ছাড়া চালানো অসম্ভব। আচ্ছা, যারা যারা এসজে ক্যামে ভিডিও করছো তাদের জন্য আমি বলছি, আমার এই যে মাইক সেটআপটা, যেটা আমি এক্সটার্নাল মাইক যেটা লাগিয়েছি, তোমরা যারা যারা এসজে ক্যাম ইউজ করো, এসজে ক্যাম SJ8 Pro হোক কিংবা 10 Pro হোক, তাদের প্রত্যেকের ক্ষেত্রেই একটা যেটা সমস্যা সেটা হচ্ছে যে যেগুলো তোমার ওই Type-C থেকে 3.5mm কনভার্টার ওরকম লাগিয়েও তোমরা যদি ইউজ করো, কিন্তু এই ক্যামেরা সেটাকে অ্যালাউ করে না। অন্যান্য ক্যামেরা হয়তো অ্যালাউ করে যাদের Type-C পোর্ট আছে অ্যাকশন ক্যামেরা, কিন্তু এই ক্যামেরা কিন্তু সেটা সাপোর্ট নেয় না। তো তাদের জন্যই বলছি, যদি ওরকম তোমাদের মনে হয় যে না একটা এরকম ভিডিও হলে হয়, কেননা মার্কেটে কিন্তু ওরকম ভিডিও নেই। আর মাইক সেটআপটা যদি জানতে হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করো, আমি চেষ্টা করবো ভিডিও ওরকম ভাবে বানিয়ে দেওয়ার ওই কনসেপ্টে। ওকে গাইস, দেখা হচ্ছে আবার অন্য কোনো একটা ভিডিওতে। জানি না রাইড কবে আসবে। চলো বাই।